কি কে ওয়াজ লাইন কি আছে? ঠিক লাইনে ওয়াজ চলতেছে তো। আপনি রাজনৈতিক দলের রাজনীতি আবার কি? আপনি কি স্বৈরাচারের লোক? না না, আপনি বোঝেননি তো। কোরআন হাদিস ছাড়া কিছু বলছি, আবার ওয়াজের লাইন চেঞ্জ করেন মানে কি? না, আপনি কোরআন হাদিস, আপনি কি কোরআন পড়তে পারেন? আপনি বুঝবেন না তো। আপনি কোরআন হাদিস যদি না পড়তে পারেন, ওয়াজ কোরআন হাদিস হচ্ছে কেন বুঝবেন কেন আপনি? না না, আপনি বক্তব্য দিবেন কেন? ও বক্তার মাইক না, আপনি বক্তব্য দিবেন কেন? সমস্যা নাই তো, ওই যা করে করুক, আমরা লাইন মতো ওয়াজ করতেছি। আপনি একটু দয়া করে চেয়ারে বসে মনোযোগ দিয়ে শোনেন। বাইরে ওয়াজ শুনে বুঝবেন না তো, ভেতরে ঢোকা লাগবে। যারা বাইরে ওয়াজ শুনে এরা হলো তেল তেলা গোয়েন্দার। এ কথা কন না কে? আপনি ওয়াজ বুঝতে গেলে ভেতরে বসা লাগবে। বসেন, আপনি বসেন। ভুল বুঝেন না, আপনি বসেন। ওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন। কে রে, 2 বছর আগে এখানে ওয়াজ করে গেছি, স্বৈরাচার হাসিনা থাকতে ওয়াজ করছি, তাই কেউ কথা বলার সাহস পায়নি। এরা কোথা থেকে এলো? এ কথা কন না কে? স্বাধীন দেশে আর কারো কথা চলবে না, বাধা দিলে পিঠের চামড়া থাকবে না। কোরআনের আলোচনা চলছে চলছে, খেলা ওরে বাবা, খেলা হওয়ার লোক আছে। খেলা হবে ডায়লগ কে দিয়েছিল? আছে, খেলার লোকের আছে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। কথা কন, কথা কন। ওরা বলেছিল খেলা হবে, এই ডায়লগ কে দিয়েছিল? এ জোরকন কি কাদের? কাউও কাদের। আমার ভাইরা হাসার জন্য বলি নাই। এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত কষ্ট আর ব্যথা দিয়েছে, এত জ্বালা বাংলাদেশত কেউ দেয় নাই। ওর ওই মুখের বিজলেরি দেখে দেখে মানুষের জীবনটা ঝালাপালা হয়ে গেছে। কথা কন, কথা কন। কিন্তু গত 3 দিন আগে দেখলাম ও নাকি স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালানোর পরেও 3 মাস 5 দিন দেশে ছিল। 95 দিন বাংলাদেশে পালিয়ে থাকার পরে সেই আপনার সিলেট দিয়ে পালিয়ে গেছে, মেঘালয়ের শিলং হয়ে কলকাতায়। আদালত বলেছে কেমনে পালালো? আমরা প্রশ্ন করতে চাই, ওবায়দুল কাদেরকে কারা জায়গা দিল? কোথায় পালিয়েছিল? কাদের সাহায্যে দেশ ছাড়া হলো? এদের প্রত্যেককেই জবাব দিতে হবে। আরো জোরে বলেন। তার কারণ সবার ক্ষমা থাকলে ওবায়দুল কাদেরের কোনো ক্ষমা। এ জোরে বলেন, ক্ষমা। ওই স্বৈরাচার হাসিনা অত খারাপ হতো না এই ওবায়দুল কাদের যদি পাশে না থাকতো। মানে বক্তব্য যাই, তার মুখ বিজলেনি দেখলেই অসহ্য লাগে। কিন্তু যেমন কর্ম তেমন ফল। ওবায়দুল কাদের পালিয়ে গেছে, আর বাংলাদেশের শিল্পীগুলো মারাত্মক শিল্পী ভাই, ওকে নিয়েই এমন কিছু গান বার করছে মাথায় চলে না। বলবো বলবো, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। কথা কন, কথা কন। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। কথা কন না কে? ও বলেছিল পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুলের বাসায় যাব। ফকরুল সাহেব 1 মাস আগে বলেছে কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, থাকতে তারে দিছেননি। তার সাথে হিসাব বাকি আছে।
তার সাথে হিসাব বাকি আছে লক্ষ কোটি জনতার। পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার। ভালো হইয়ে দাও, মানে ও যেমন করে মানুষের অন্তরে জ্বালা দিতে, আজকেও লোকজন তাকে উচিত শিক্ষা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা কথা আছে, এক মাঘে শীত যায় না, এই দিনই দিন না আরো দিন আসে, আর ওই দিনই আজকে ওই স্বৈরাচারদের ওপরে পড়েছে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। বগুড়া জেলার মাহফিল, আটালিয়ার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। আমার সারা রাত নয়, প্রচন্ড শীত, মিনিট 30 টাইম দেওয়া যাবে ইনশাল্লাহ। এই যে দুই মুরব্বী উঠে গেলে, আর কারা মুরব্বী শোনেন, পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। খালি লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে চলে যায় আর ফেরত না আসে। আলোচনা চলছে, তাহলে চিৎকার করে বলেন খাজার জানাজার জন্য শর্ত কয়টা? আরো জোরে বলেন। শোনেন, এই কথা কেন বললাম আমার দিকে তাকান। ওই ওবায়দুল কাদের নিউজের মধ্যে পাওয়া যাচ্ছে, উনি নাকি রাষ্ট্রপতি সুপ্পু সাহেবের বঙ্গভবনে পালিয়েছিল। অনেক পত্রিকার মধ্যে রিপোর্ট পাওয়া যাচ্ছে। আমরা বলতে চাই, রাষ্ট্রপতি যদি বঙ্গভবনে ওবায়দুল কাদেরকে থাকার জায়গা দিয়ে থাকে, তাহলে তার রাষ্ট্রপতি থাকার কোনো অধিকার নাই। কারণ ওই সুপ্পু কিন্তু স্বৈরাচার হাসিনার লোক। ও একবার বলে হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে চলে গেছে, আবার বলে পদত্যাগপত্র তো পাইনি। মানে ময়না কখন কি কয় মাথা ঠিক নাই। মানে ওর নেত্রী চলে গেছে তো মাথার তার কাজ করে না। এই জন্য বলে এই স্বৈরাচারের দোসর সুপ্পু রাষ্ট্রপতি যতদিন আছে, এই দেশ ততদিন শঙ্কা মুক্ত নয়। আর ওবায়দুল কাদের সত্যি যদি ওই রাষ্ট্রপতির কাছে থেকে থাকে, তদন্ত করে বের করেন, তাকেও জবাব দিয়ে তার আওতায় আনতে হবে। রাষ্ট্রপতি দেখে কি যা খুশি তাই করবে, এটা আমরা মানবো? ওবায়দুল কাদেরের ব্যাপারে কোনো ছাড়? তাহলে চিৎকার করে বলেন জানাজার জন্য শর্ত কয়টা? আর ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই। এই 4টা শর্ত দেওয়ার পরে পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সারা দিয়ে খাজা কুতুবউদ্দিন আলবেক আল খাকি রহমতুল্লাহ আলাইহি এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। খাজা কুতুবউদ্দিন যখন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, তার মৃত্যুর খবর যখন চতুর্দিকে ছড়ে পড়লেন, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার লাশটা দেখার জন্য, একটা নজর দেখার জন্য তার কাছে চলে এসেছে। চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, খাজার মৃত্যুর পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ জনতা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, এই বাংলাদেশের ভেতরে আলেমেরা বিদায় নিয়ে চলে গেলে মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। এই যে গত কয়েক বছর আগে আমরা লক্ষ্য করে দেখেছি, এই 3 বছরের ভেতরে কত আলেম ওলামা আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লামা আহমদ শাহ শফি হুজুর বিদায় নিয়ে চলে গেল। আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেল। নূর হোসেন কাসেমি হুজুর বিদায় নিয়ে চলে গেল। কোরআনের পাখি আল্লামা সাইদি চলে গেল। আলেমদের মৃত্যুর খবর শুনে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে। কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি, এই গত 16 বছরের ভেতরে ওই স্বৈরাচার আওয়ামী লীগ দলের ভেতরে যত নেতা কর্মী মারা গেছে, এদের মৃত্যুর পরে ফেসবুকের মধ্যে যদি খবর দেওয়া হয় আর টেলিভিশনের মধ্যে যদি খবর প্রচার করা হয়, তাদের মৃত্যুর কথা শোনার পরে মানুষ কান্না করে দোয়া করে না, ইন্না লিল্লাহ বলে না, অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। কথা কর না গা ছেলে, এই দেখো তো পেছনে কারা কথা বলতেছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তার মানে তাদের মৃত্যুতে কেউ ইন্না লিল্লাহ বলে, অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ।
অথচ মানুষের দায়িত্ব ছিল, কাজ ছিল। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কে ওয়াজ লাইন কি আছে? ঠিক লাইনে ওয়াজ চলতেছে তো। আপনি রাজনৈতিক দলের রাজনীতি আবার কি? আপনি কি স্বৈরাচারের লোক? না না, আপনি বোঝেননি তো। কোরআন হাদিস ছাড়া কিছু বলছি, আবার ওয়াজের লাইন চেঞ্জ করেন মানে কি? না, আপনি কোরআন হাদিস, আপনি কি কোরআন পড়তে পারেন? আপনি বুঝবেন না তো। আপনি কোরআন হাদিস যদি না পড়তে পারেন, ওয়াজ কোরআন হাদিস হচ্ছে কেন বুঝবেন কেন আপনি? না না, আপনি বক্তব্য দিবেন কেন? ও বক্তার মাইক না, আপনি বক্তব্য দিবেন কেন? সমস্যা নাই তো, ওই যা করে করুক, আমরা লাইন মতো ওয়াজ করতেছি। আপনি একটু দয়া করে চেয়ারে বসে মনোযোগ দিয়ে শোনেন। বাইরে ওয়াজ শুনে বুঝবেন না তো, ভেতরে ঢোকা লাগবে। যারা বাইরে ওয়াজ শুনে এরা হলো তেল তেলা গোয়েন্দার। এ কথা কর না কে? আপনি ওয়াজ বুঝতে গেলে ভেতরে বসা লাগবে। বসেন, আপনি বসেন। ভুল বুঝেন না, আপনি বসেন। ওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন। কে রে, 2 বছর আগে এখানে ওয়াজ করে গেছি, স্বৈরাচার হাসিনা থাকতে ওয়াজ করছি, তাই কেউ কথা বলার সাহস পায়নি। এরা কোথা থেকে এলো? এ কথা কর না কে? স্বাধীন দেশে আর কারো কথা চলবে না, বাধা দিলে পিঠের চামড়া থাকবে না। কোরআনের আলোচনা চলছে চলছে। চলবে চলবে। এ একজন একটু তাকবীর দেন তো দেখি। একটু সাউন্ড দেন, আর বাইর থেকে বুঝুক যে লোক কিছু আছে। কথা কন না কে? আলোচনা চলছে। আমি এতক্ষণ পর্যন্ত যেই কথা বলছি কোরআনের আয়াত ছাড়া বলেছি। এখন কোরআনের আয়াতের সাথে যদি তোমাদের চরিত্র মেলে, তা আমরা কি করব? আবু জেহেল যেই 3টা কাজ করছে, আমার দেশের স্বৈরাচার হাসিনা ওই 3টাই করছে। আমি দলিল কোরআন থেকে আপনাদের দিছি না? এই জন্য শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছে একটা কথা। উনি বলেছে একটা গিলাসের ভেতরে ফিরাউন, নমরুদ, আবু জেহেল, কারুন, এই 4 জনক নিয়ে একটা ঘন্টন মারলে একটা হাসিনা তৈরি হয়। মানে ফিরাউন, নমরুদ, আবু জেহেল, কারুন, এই 4 জনের মধ্যে যেই যেই বৈশিষ্ট্য ছিল, আমার দেশের রাবিয়া বসরির ভেতরেও একই রকম 4টে বৈশিষ্ট্য ছিল। এটা কোরআনের সাথে মিলে যাচ্ছে। এখন এটা বললে যদি আপনার শরীরে চুলকনি শুরু হয়, মনে করে রাখবে আপনি ওই স্বৈরাচারের দোসর। কথা কোন ঠিক কিনা? আলোচনা চলছে। তাহলে চিৎকার করে বলেন, মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ বলা লাগবে কার হুকুম? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি তোমাদের মধ্যে কোনো বিপদ চলে আসে, কোনো মানুষ যদি বিদায় না চলে যায়, তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। কিন্তু তোমরা এমন জীবন গঠন করলা, তোমাদের মৃত্যুর পরে মানুষ ইন্না লিল্লাহ বলে না। অধিকাংশ মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, একজন ব্যক্তি যদি জান্নামী ব্যক্তি হয়, ওই জান্নামী ব্যক্তি হতে গেলে তার মধ্যে 6টা আলামত পাওয়া যাবে। তার মধ্যে অন্যতম আলামত হলো, একজন মানুষ বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা তাকে যদি ভালো বলে সাব্যস্ত করে, তার জন্য দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু পক্ষান্তরে কোনো মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি খুশি হয়, তার জন্য যদি বদদোয়া করে, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যু। এই জন্য একজন কবি বলেছেন,
যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ওই কোরআনের বাকি আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছেন। আল্লামা সাঈদী যখন বাংলাদেশের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, তার মৃত্যু শোনার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করেছে। হাজার হাজার মানুষেরা চোখের পানি ফেলে দোয়া করেছে। আমার কত মা বোনেরা রোজা থেকে 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 তাহাজ্জুদের নামাজটা পড়ে পড়ে কান্না করে 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 দোয়া করেছে। ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেল। আল্লামা সাঈদীকে তোমরা বলেছো রাজাকার, তোমরা বলেছো নারী ধর্ষণকারী, কিন্তু আল্লামা সাঈদীর বিদায়ে আল্লাহ প্রমাণ করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন করে বললেন? হাদিস থেকে ব্যাখ্যা দিয়ে একটু বলেন তো দেখি। আল্লামা ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলে, আল্লাহর প্রিয় বান্দারা যখন বিদায় নিয়ে চলে যায়, তাদের মৃত্যুতে আসমান কান্না করে, জমিনটাও কান্না করে। আল্লামা সাঈদীর বিদায়ে আসমান জমিন কেমনে কান্না করলো? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই কোরআনের পাখি যখন বিদায় না চলে গেছে, টেলিভিশনের মধ্যে যখন তার মৃত্যুর খবর প্রকাশ হলো, প্রথম যখন টেলিভিশনে ব্রেকিং নিউজ দেওয়া হলো, মাওলানা সাঈদী মৃত্যুবরণ করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কেউ বিশ্বাস করতে চায় না রে। একজন আর একজনকে মোবাইল করে, আর একজনকে মোবাইল করে। সবাই মনে মনে চিন্তা করেছিল, একদিন আগে ওই কোরআনের পাখিকে হসপিটালের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, গাড়ি থেকে নামার পরে এমন একটা হাসি দিয়েছিল, হাসতে 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 তিনি যখন হসপিটালের মধ্যে ঢুকলো, তখন সবাই মিলে আমরা মনে মনে কয়েছিলাম, ওই কোরআনের পাখি মনে হয় আবার আমাদের মধ্যে ফিরে আসবে। কিন্তু যখন সত্যি সত্যি তিনি বিদায় নিয়ে চলে গেলেন, আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। যেতে 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 তখন ঢাকায় ফজর নামাজের কিছু সময়, আল্লামা সাঈদীর লাশের চতুর্পাশে লক্ষ লক্ষ ভক্তরা সারা রাত ধরে কান্না করে 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 তার জন্য দোয়া করেছে। ফজর নামাজের যখন আজান হয়ে গেল, চতুর্দিকে সবাই নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, কিন্তু নামাজ পড়েই তো মুসল্লিদের ওপরে পুলিশেরা গুলি করা শুরু করলেন, টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করলেন, রাবার বুলেট নিক্ষেপ করা শুরু করলো। কোরআনের পাখির লাশটাকে নিয়ে ওই জায়গার মধ্য থেকে টেনে হেঁচড়ে লাশটাকে নিয়ে যাওয়া শুরু হলো। সেই মানুষটা দুইবারের সংসদ সদস্য ছিল, সেই মানুষটা ঢাকা শহরে বাসা, এই মানুষটার লাশটাকে গরু ছাগলের মতো টেনে টেনে এমন ভাবে নিয়ে গেল, আমার মনে হয় কোরআনের পাখি আল্লামা সাঈদীর মৃত্যুর পরে তার লাশের সঙ্গে তারা যে নিকৃষ্ট ব্যবহার করেছে, আর চাইতে বড় জুলুম এই জমিনের ভেতরে আর একটা হতে পারে না। কিন্তু আমার আল্লাহ তাআলা সহ্য করেন নাই, আল্লাহ সহ্য করেন নাই। আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গিয়েছিল, হত্যা করেছিল, যদি এই পর্যন্তই থাকতো তাও মেনে নেওয়া যেত, কিন্তু তার জানাজাটা পড়তে দিল না। কবরের কাছে কবর জিয়ারত পর্যন্ত বাধা দিয়ে পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছিল। কিন্তু 14ই আগস্টে কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেলেন। 15ই আগস্ট আল্লামা সাঈদীর জন্য জানাজা করার মতো জায়গা পর্যন্ত দিল না। আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। 15ই আগস্ট আল্লামা সাঈদীর লাশের সঙ্গে বেয়াদবি করলো, আর 5ই আগস্টে ওই স্বৈরাচাররা দেশ ছাড়তে বাধ্য হলো। তার মানে আল্লাহ তাআলা প্রমাণ করলো, আল্লামা সাঈদীর লাশের সঙ্গে বেয়াদবি করার পরে একটা বছরও আর তারা ক্ষমতায় টিকতে পারল না। লিল্লাহ থাকবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন।
কোরআনের পাখি আল্লামা সাঈদীর লাশটা ঢাকার মধ্য থেকে টেনে গেছে যখন পিরোজপুরের দিকে নিয়ে যাওয়া শুরু করলো, আমরাও ঢাকা থেকে রওনা করলাম। ঘোষণা হয়ে গেল 2টার দিকে পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে তার জানাজা হবে। আমরাও গাড়ি চড়ে রওনা করেছি। যেতে 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 যখন 9টা বেজে গেল, ওই পিরোজপুরে পৌঁছে গেলাম। আল্লাহর কসম করে বলে মিথ্যা কথা বলবো না, যেই মাঠের মধ্যে কোরআনের পাখির জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত চতুর্দিক থেকে হাজার হাজার গাড়ি আসার কারণে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে কান্না করে 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 ওই কোরআনের পাখিটাকে একটা নজর দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা ধরে কষ্ট করে তার মাটির মধ্যে চলে গেলাম। 2টার দিকে জানাজা হওয়ার কথা, কিন্তু 12টা 12:30টার দিকে প্রশাসনের ভাইরা জোর করে যখন জানাজাটা পড়াই শুরু করে দেয়, আল্লাহর কসম করে বলি মিথ্যা কথা বলবো না, জীবনে কত জানাজার মধ্যে গিয়েছি। বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না, এমনও সন্তান পৃথিবীতে। ভাই মারা গেলে ভাই কান্না করে না, বোন মারা গেলে ভাই কান্না করে না। অথচ কোরআনের পাখিটার যখন জানাজাটা শুরু হয়ে গেল তখন লক্ষ্য করে দেখতে পারলাম ওই লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে কান্না করতে করতে কেউ বা সেন্সলেস হয়ে পড়ে যায়, কেউ বা পাগলের মতো কান্না করা শুরু করেছিল। আমার যেন মনে হচ্ছিল আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র জমিনের ভেতরে দেখাই দিতে চায়। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ওই কোরআনের পাখির বিদায়ে আসমান কান্না করলো, কেমন করে বোঝার চেষ্টা করবেন। আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, বাংলাদেশের 64টা জেলায় গুড়ি 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 বৃষ্টি পড়া শুরু হলো। এই বাংলাদেশের 54 বছরের রেকর্ড হলো, বগুড়ায় বৃষ্টি হলে রাজশাহীতে বৃষ্টি হয় না, আবার রাজশাহীতে বৃষ্টি হলে ঢাকার মধ্যেও বৃষ্টি হয় না, আবার ঢাকায় যদি বৃষ্টি হয় ছেলের চট্টগ্রামে বৃষ্টি হয় না। কিন্তু আল্লামা সাঈদীর বিদায়ের পরে পরবর্তী 24 ঘন্টার ভেতরে বাংলাদেশের 64টা জেলার ভেতরে একই সঙ্গে গুড়ি 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 বৃষ্টি পড়েছে। আর ওই কোরআনের পাখির যখন কবরটা করা শুরু করে দিয়েছিলেন, পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের কেন্দ্রীয় মসজিদের পাশে যখন কবর করা শুরু করলো, ফজর নামাজ পড়ার পরে যখন কবর করা শুরু করলো, ঝিরি 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 বৃষ্টি পড়া শুরু করলো। ওই বৃষ্টির মধ্যে কবর করতে করতে যখন 9টা বেজে গেল, 9টার পরে যখন কবর করা শেষ হয়ে গেল, আসমানটা ক্লিয়ার হয়ে গেল, আকাশটাও ক্লিয়ার হয়ে গেল। কিন্তু 3টার দিকে যখন জানাজা শেষ হয়ে গেল, আল্লামা সাঈদীর লাশটা যখন কবরের মধ্যে নামানো হবে, তখন আবারও ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই বগুড়ার মানুষেরা চিৎকার করে বলেন তো, বৃষ্টি হয় কার হুকুমে? আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহর শিক্ষা আছে না নাই? এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। ওই আল্লামা সাঈদী বিদায়ে আল্লাহ প্রমাণ করল আসমানটা কান্না করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান। আল্লামা সাঈদীর মৃত্যুর মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। পুরো ঢাকা শহরটা থরথর থরথর করে কাঁপা শুরু করলেন। ঢাকা শহরের মানুষেরা কেউ বুঝতে পারলেন না, এমনকি বিজ্ঞানীদের মাথাগুলো ফেল পড়ে গেল। এই ভূমিকম্পের শুরু হলো কোথায়, শেষ হলো কোথায়, কত স্কেলে ভূমিকম্প হলো কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন। আল্লামা সাঈদীকে তোমরা রাজাকার বলেছো, আল্লামা সাঈদী রাজাকার নয়, আল্লামা সাঈদী হলো আল্লাহর বন্ধু। আর আল্লামা সাঈদীর বিদায়ে আসমান জমিন কান্না করার মাধ্যমে প্রমাণ করেছে ওই আল্লামা সাঈদী রাজাকার নয় রে। আল্লামা সাঈদী ছিল জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, এ বগুড়ার মুসলমান, ওই কোরআনের পাখির আলোচনা শোনার পরে
শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না। আল্লামা সাঈদী সারা জীবনে 2টা স্বপ্ন দেখেছেন। চিৎকার করে বলেন কয়টা? আল্লামা সাঈদী সারা জীবনে 2টা স্বপ্ন দেখেছেন। তার মধ্যে প্রথম নম্বর স্বপ্ন হলো, আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দেবেন। আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দেবেন। আমার মনে বলে 13 বছর জেলে বন্দি থাকার পরে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। এই ওসিলায় আল্লাহ তাকে শাহাদতের মৃত্যু দান করবে। আমিন বলেন। আর আল্লামা সাঈদীর 2 নম্বর স্বপ্ন ছিল, আল্লাহ আপনি আমাকে ততক্ষণ মৃত্যু দেবেন না যতক্ষণ না বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হয়। যতদিন না বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম হয় ততদিন পর্যন্ত আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেবেন না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই বাংলাদেশে কি কোরআনের রাষ্ট্র কায়েম হয়েছে? হয় নাই। তার মানে বোঝা গেল, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লামা সাঈদীর কথা শোনার পরে শুধুমাত্র চোখ দিয়ে পানি বের করে কান্না করলে আল্লামা সাঈদীর ভালোবাসা প্রমাণ করা যাবে না। আল্লামা সাঈদীর ভালোবাসা যদি প্রমাণ করতে চান, আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল এই বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হবে, কোরআন বিজয় হবে, এই কোরআন দিয়ে দেশ চলবে। ওই আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের জন্য এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠা আন্দোলন করতে হবে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লামা সাঈদীকে ভালোবাসেন, মহব্বত করেন কলিজা দিয়ে। শুধুমাত্র তার কথা শুনে চোখের পানি ফেলে কান্না করলে হবে না। উনি যেই মতের উপরে ছিল, উনি যেই পথের উপরে ছিল, ওই মত এবং পথকে গ্রহণ করে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করতে হবে। আর আমরা যদি কোরআন বিজয়ের আন্দোলন না করি, এই জমিনের মধ্যে কোরআনের শাসন কায়েম করতে না পারি, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে। এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে পানি সাপ্লাই দেওয়া হয় বাংলাদেশের 64টা জেলায়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন বলেন তো, ট্যাঙ্কির মধ্যে যদি মরা বিড়াল মরিয়ে পৌঁছে থাকে, একটা পাইপ আস্তে 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 আপনাদের দুপসাচিতে এসেছে, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ভালো না গন্ধ? আর একটু জোরে কন। ওই গন্ধালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত হুজুর, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকি সবাইকে ডেকে বলা, সেই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কতক্ষণ হবে? আচ্ছা, আপনাদের বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এবার আসল কথা শুনেন। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, প্লেটোর আইন, সক্রেটিসের আইন, এই বাংলার জমিনে ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে এই জমিন থেকে বিদায় করে যতদিন পর্যন্ত সংসদের ভেতরে কোরআন ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করে বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম ছাড়া শান্তি আসতে পারে? কোরআনের সমাজ যতদিন আমরা গঠন করতে না পারবো, শান্তি শান্তির জিকির করব, কিন্তু জমিনে শান্তি আসবে না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, শান্তি চেয়েছি পাইনি, শান্তির জন্য কি লাগবে? সুতরাং আজকের আলোচনার ঘোষণা, বাংলাদেশের সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আর কোরআনের বাংলাদেশ আমরা করা ছাড়া শান্তি আসবে?
গভীর মনোযোগ আমার দিকে লক্ষ্য করেন। এই যে গত এক সপ্তাহ আগে বাংলাদেশের যশোর জেলায় একটা কওমি মাদ্রাসার ভেতরে একটা অনুষ্ঠান হচ্ছে, যেমন খুশি তেমন সাজো। ওই জায়গায় কয়েকটা হুজুর একেবারে মুখ টোক সুন্দর করে একেবারে এরকম রুমাল নিয়ে একেবারে মুখ পুরো একবারে ঢাকে, বুঝলেন? তারপর হাতের মধ্যে একটা করে কাঠের বন্দুক নিয়ে ওরা একটা যেমন খুশি তেমন শ্বাস সেজেছে। কি সেজেছে? ওই যে ফিলিস্তিন ইসরায়েলরা মুসলমানদের হত্যা করতেছে, ফিলিস্তিনের হামাসের যোদ্ধারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করতেছে, কিভাবে এই পাঠটা তারা যোদ্ধা সেজে হাতের মধ্যে অস্ত্র নিয়ে ওই জায়গা দেখাইছে। কেমনে কেমনে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ইসলাম বিদ্বেষীদের শরীরে চুলকনি, ভারতের ঘুম হারাম বলতেছে এই যে বাংলাদেশে দেখো জঙ্গিরা দেশ দখল করে নিল। এখন বলেন ওগুলো কি জঙ্গি? ওরা শুধুমাত্র মাথায় টুপি দিয়ে জুব্বা পরে মুখটা সুন্দর করে ঢেকে হাতের মধ্যে যে অস্ত্র নিয়েছে ওটা সত্যিকারের অস্ত্র না, কিসের অস্ত্র? কাঠের বন্দুক বানাইছে, কাঠের অস্ত্র বানিয়ে দুই পাশে দুইজন কালো কাপড় পরে বসে আছে, আর মাঝখান থেকে আরবিতে একজন বক্তব্য দিচ্ছে তাম পৃথিবীর মুসলমানদেরকে রক্ষা করতে গেলে কি করতে হবে, জিহাদ করা আমাদের ওপরে ফরজ, ইসলামী আন্দোলন কিভাবে করতে হবে, জমিনে কিভাবে দিন কায়েম করা লাগবে। এটা শুধু অভিনয় করছে, এতেই তাদের ঘুম হারাম। কথা কর না কে? তার মানে ওরা চায় না বাংলাদেশ কোরআন দিয়ে চলুক, ওরা চায় না বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান ঘটুক, ওরা চায় না আলেমেরা বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালনা করুক। মানে ওদের চুলকনি বাংলাদেশে আলেমদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, কোরআনকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এদের ব্যথা হলো ধর্মনিরপেক্ষতাবাদ হারাম রাজনীতিতে দেশ চালাতে হবে। কিন্তু আমরা বলি তোমরা তো দেখেছো নাটক, তাতেই তোমাদের ঘুম হারাম। পূর্ব আকাশে সূর্য সকালবেলা উদিত হয় যেমন সত্য, এই বাংলার জমিনে আজ হোক কাল হোক কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে, এটাও তেমন সত্য। আর ভারতের কিছু মিডিয়া আছে ভাই, কিছু সাংবাদিক, ওরা সাংবাদিক না, ওরা সাংঘাতিক। মনে হচ্ছে ওরা সাংবাদিক প্রকাশ করে না, ওরা মলম বিক্রি করে। পাগলা মলম চেনেন না? ওই আপনাদের দেখবেন ধাপের হাটে পাগলা মলম আর শ্রীপুরের ট্যাবলেট নিয়ে আসে কিছু লোক, আসে না? আসে বিভিন্ন গোয়েন্দারি করে গল্প টল্প দেয়। এরকম একটা সাংবাদিক আছে ভারতে, যার নাম হলো ময়ূক রঞ্জন ঘোষ। কি ঘোষ? লাভ দোট, এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো, এই যে বাংলাদেশে হিন্দুরা শেষ হয়ে গেল, এমন ভাবে লাপায় মনে হচ্ছে যার চুলকনি উঠছে। আমার তো মনে বলে ওকে বাংলাদেশে হেমায়তপুরে নিয়ে এসে পাগলা কারোতে চিকিৎসা করা দরকার। আর যদি শরীরে চুলকনি থাকে জাগা মতো পাগলা মলম লাগান দরকার। এ কথা কর না গা? বাংলাদেশে হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে, বরং ওই ভারতেই মুসলমানেরা বিপদে আছে। আচ্ছা সত্য করে বলেন তো, আপনাদের এলাকায় কোনো হিন্দুদের বাড়ি থেকে আমরা হামলা করছেন, কোনো অত্যাচার করেছেন? বরং আমরা দেখেছি স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে জামাতের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা মন্দিরে মন্দিরে ঘুরে তাদের দুর্গকে নিরাপত্তা দিয়েছে। আমরা তাদের দুর্গকে নিরাপত্তা দেই, আর ভারতে দেখেন ওরা আমাদের মসজিদকে ভেঙে মন্দির তৈরি করে। মুসলমানদের কলিজার টুকরা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে। আসামে মুসলমানদের হত্যা করে, গুজরাটে মুসলমানদের হত্যা করে, কাশ্মীরে মুসলমানদের হত্যা করে। সুতরাং ভারতকে বলি, বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে তোমাদের নাক গলাতে হবে না। বাংলাদেশের হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে, তোমরা ভদ্র হও, তোমরা ভালো হও, ভারতের মুসলমানদের নিরাপত্তা দাও। ওদের নিজের সরকারি তেল দেওয়ার খবর নাই, ওরা বাংলাদেশকে নিয়ে মাথা মারতেছে। এ কথা কর না গা? আচ্ছা যে মুড়ি চালে তাকে কি বলে? সালুন। সালুন সুয়োগ বলতেছে কে সুই ভাই তোমার পেছনে কোন ফাঁকা? কথাকে বোঝেন নাই? সুই বলতেছে আমার তো এক ফাঁকা, তোমার যে পুরো তলা ফাঁকা। এ কথা কর না কে? বাংলাদেশে দুই একটা নির্যাতন অপরাধ হয় না বলবো না, দুই একটা হয়, কিন্তু তার চাইতে ভারতে যে মুসলমানদের মারো তার তুলনায় কিচ্ছুই না। কথা কোন ঠিক কিনা? জামাত বিএনপির লোকেরা যখন হিন্দুদের দুর্গ নিরাপত্তা দিয়েছে, আমার দেশের কিছু কিছু লোক বলছে যে জামাত বিএনপির এতই লোভ রে ক্ষমতা যাওয়ার জন্য মন্দির পহরা দিচ্ছে। কিন্তু জামাত বিএনপির লোক এবার দুর্গ পহরা দেয়নি, ওই স্বৈরাচারদের ষড়যন্ত্র পহরা দিয়েছে। ওরা চেয়েছিল নিজেরাই নিজেদের মন্দিরকে ভেঙে ওই মোদি দাদা খেপে তুলে বাংলাদেশে আবারও স্বৈরাচারকে ঢুকাবে। কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে ওদের ষড়যন্ত্র কোনো কাজ হবে না।
আমরা শুনতে পাচ্ছি ভারত নাকি আমাদের দেশের সীমান্তে সৈনিক রেডি করেছে, ড্রোন রেডি করেছে, আমার দেশের মধ্যে তারা হামলা করবে। আমরা বলতে চাই বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা একতাবদ্ধ, আমার দেশকে নিয়ে আর সিনেমিনি খেলতে দেওয়া যাবে না। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই বগুড়ার মুসলমান সচেতন হন। এই বাংলার জমিনে 18 কোটি জনগণ রাজপথে নেমেছে, স্বৈরাচাররা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আবারও প্রয়োজনে 18 কোটি মানুষ হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামবো। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের স্বৈরাচারদেরকে আমরা সিনেমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখান, তাকবীর দাও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এগুলো কি রাজনীতি হচ্ছে না দেশের পক্ষে কথা হচ্ছে? তাও যদি চুলকনি ওঠে মলম দেবেন কোথায়? আলোচনা চলছে, কিন্তু সাবধান, কোনো ওঠাউঠি করা যাবে না। ইনশাল্লাহ বলেন, চলবে তো ইনশাল্লাহ? তাহলে ওই যে খাজা মারা গেল, কয়টা সত্য? জানাজা হয় কি না হয় আলোচনাটা অবশ্যই করব। তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি একদিন গভীর রজনীতে ঘর থেকে বের হওয়ার পরে খাদিজার ঘরের মধ্যে চলে গেলেন। যাবার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে। এমন সময় আমার নবীজি বিবি খাদিজার কপাল বরাবর তিনি চুম্বন করেছে। কোথায় চুম্বন করেছে? এখন বলেন তো দেখি, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত, সুন্নাত, জোরে বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ের আগে না পরে? কথা কয় না রে। অথচ আপনাদের এই বগুড়া জেলার ভেতরে 14 ফেব্রুয়ারি যখন চলে আসে, স্কুল কলেজ ভার্সিটির ভেতরে, রমনার বটমূলে পার্কে পার্কে লেখের ভেতরে, এই যে আনিস মিম্বরের রাবিয়া পার্কের ভেতরে কত কপত কপতে কুকুরের মতো জোড়া লাগে। এ কথা গণ, কথা গণ। কি ফেব্রুয়ারি? 14 ফেব্রুয়ারি। আচ্ছা বলেন তো 14 ফেব্রুয়ারি বলে ভালোবাসা দিবস। এখন বলেন তো ভালোবাসা কি নির্দিষ্ট সময়ে জায়েজ আছে? নির্দিষ্ট সময়ে কোনো ভালোবাসা ইসলামে জায়েজ নাই। ভালোবাসা চলবে সারা বছর, সারা দিন, সব সময়। আর নির্দিষ্ট সময় যেই জন্তুগুলো বাংলাদেশে ভালোবাসা করে এদের নাম হলো কুকুর। কে রে? কুত্তো, শোনেন না? এই কুত্তগুলো কিন্তু সব সময় ভালোবাসা করে না। দেখবেন কার্তিক মাস যখন আসে ওতে ঘাতে জঙ্গলে পাতে জোড়া জোড়া প্রেম করা শুরু করে। আজ থেকে 4 বছর আগে কুমিল্লা থেকে দাওয়াতের তাবলিগের কিছু ভাইরা আমাদের এলাকাতে এসেছে, আর 2টা কুকুর এমন ভাবে প্রেম করা শুরু করছে ভাই, হুজুরগুলো দেখে শুধু বলতেছে স্যাঁ স্যাঁ, কিন্তু কুকুরগুলো কথা শুনে ডাঁশের লাগান চাই আছে। এখন এই হুজুরগুলো আস্তে করে যায় বলতে, কে রে তোদের কি লজ্জা শরম নাই? প্রেম ভালোবাসা করবি ওতে ঘাতে আরা জঙ্গলে, সেখানে কর, সদর রাস্তায়। কুকুরগুলো বলতেছে হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন। বলতেছে 14 ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে যারা জোড়া জোড়া লাগে প্রেম করে, কুকুরগুলো বলতেছে আমরাও যা, ওরাও তাই। আমরাও যা, এ জোরে কন, আমরাও যা। এই জন্য বলি 14 ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস না, এটা হলো কাতি মাসে কুত্ত দিবস। এই জন্য আমি যখন বলবো 14 ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস, বলতে পারবে না ভাই? 14 ফেব্রুয়ারি। এ যারা বলবি না মনে করবেন এরা ওই গ্রুপের লোক। জোরে 14 ফেব্রুয়ারি কুত্ত দিবসের 2 গালে। তাহলে চিৎকার করে বলেন, যুবকদের সাইজ করার দরকার আছে না নাই? তাহলে বলেন স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি যখন আস্তে করে খাদিজার কপালে চুমু দিয়েছে,
খাদিজার ঘুমটা তখন ভেঙে গেল। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রজনীতে আপনি কেন আমার কপালের মধ্যে চুম্বন দিলেন জানতে চাই। রাসূল বলে, খাদিজা রে, তোমার কপালে চুম্বন দেওয়ার কারণ হলো এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে গেল, রে খাদিজা, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা সুসংবাদ আছে। চিৎকার করে বলেন দেখি, সুসংবাদ আছে কয়টা? আরো জোরে। খাদিজা তখন মনটা খুশি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন কথা বললেন? আমার জন্য আল্লাহর পক্ষ থেকে কি কি সুসংবাদ আছে বলেন তো। রাসূল বলে, খাদিজা রে, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রথম নম্বর সুসংবাদ হলো, আমি যখন তোমার কাছে দ্বীনের দাওয়াত দিয়েছি, প্রথম তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, তোমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য সব সম্পদ তুমি বিলিয়ে দিয়েছো। ও খাদিজা, তোমার জন্য প্রথম নম্বর সংবাদ হলো আল্লাহ তাআলা স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে তোমাকে সালাম জানায়া দিয়েছে। লিল্লাহি তাকবীর। এই দুনিয়ার ভেতরে আল্লাহ সরাসরি কাউকে কিন্তু সালাম জানাই নাই। একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম জানাইলেন, তার নাম কি? আরো জোরে বলেন। বিবি খাদিজার মনটা খারাপ হয়ে গেল। আমার খাদিজা কথাটা শোনার পরে কান্না শুরু করলেন। রাসূল বললেন, খাদিজা, আল্লাহ তাআলা তোমাকে সালাম দিল, কিন্তু তুমি কেন কান্না করো রে খাদিজা? কান্না করার তো কোনো দরকার নাই। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আল্লাহ তাআলা তোমাকে সালাম জানায় দিল। আমি তো মূর্খ সুরখ মানুষ, আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে এটা তো আমার জানা নাই। আমার মনের মধ্যে বড় ভয় হয়, আল্লাহর সালামের জবাব দিতে গিয়ে যদি ভুল হয়ে যায়, আল্লাহর সঙ্গে যদি বড় বেদবি হয়ে যায়। ইতিপূর্বে আল্লাহ কাউকে সরাসরি সালাম দেয়নি, আমাকে এই সালাম জানায় দিল। আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে ও গো নবীজি, আমার তো জানা নাই। আপনার কাছে অনুরোধ করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনি সালামের জবাবটা দিয়ে দেন। এই কথা বলার পর আমার নবীজি খাদিজার পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দিলেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর কি সুসংবাদ আছে আপনি দয়া করে বলেন তো দেখি। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, তোমার জন্য দুই নম্বর সংবাদ হলো আল্লাহ তাআলা তোমাকে শুধু সালাম জানায় নাই, আল্লাহ তাআলা বলে দিয়েছে তুমি খাদিজা হবে জান্নাতি। এই কথা শোনার পরে খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করলেন। রাসূল লাগতে বলে, ওরে খাদিজা, তুমি কেন মুচকি মুচকি হাসতেছো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সবচাইতে বড় চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করবে, আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা, এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, সত্য করে বলো তো, তুমি তো জান্নাতের মধ্যে যাবা, কথাটা সত্য, কিন্তু জান্নাতের মধ্যে কে জান্নাতি নারীদের সর্দারনি হবে? জান্নাতের মধ্যে কে নারীদের সর্দারনি হবে বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যেহেতু আমাকে সালাম জানাইয়া দিয়েছে, আমাকে জান্নাতি মেহমান বলে ঘোষণা করেছে, আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল বলেন, আরে খাদিজা, না, তুমি জান্নাতে যাবা কথাটা সত্য, কিন্তু জান্নাতের মধ্যে তুমি জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবা না। তার কারণ হলো ওই জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে তার পরিচয় হলো তোমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে যার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। লিল্লাহি তাকবীর। জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে বলেন তো তার নাম কি? আরো জোরে, জোর হলো না? আপনারা শোনার পরে কিন্তু মনের মধ্যে আনন্দ পাইছেন, কিন্তু খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেল। রাসূল ডাকতে বলে, খাদিজা কেন মন খারাপ করলে? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার যত সম্পদ ছিল সবগুলো দান করে দিয়েছি, অথচ আমি শুধু জান্নাতি, আর আমার পেটের মধ্য থেকে ফাতেমা জন্মগ্রহণ করলো। এই ফাতেমা কেন জান্নাতি নারীদের সর্দারনি? কথা কি বুঝেছেন? খাদিজা হলো মা আর ফাতেমা হলো মেয়ে, বেটি।
বলতেছে আমি শুধু জান্নাতি আর আমার পাটের মেয়ে জান্নাতি নেড়ে সর্দারনি কেন হলো? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, রসুল ডাকতে বলে খাদিজা রে, তোমার পেটের মেয়ে ফাতেমা এমনিতে জান্নাতি নারীদের সর্দার দিক হবে না, এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? এ ভাই কি খবর ভাই? শীষ কে রে বারে চ্যাংরা বয়সে এত পেশাব কিসের? পেশাব লাগলে বুড়ো মুরব্বী চাচা এদের লাগবে, এই যুবক বয়সে বেশি পেশাব লক্ষণ ভালো না ভাই, সাবধান সাবধান। এরা কতদিন সিনেমার হলে যায় 3 ঘন্টা সিনেমা থেকে পেশাব লাগলে ওঠে না, সিপি মারে বসে থাকে। কে রে কোরআনের জন্য সিপি মারে বসে থাকেন, ব্যারাম থাকলে ভালো হয়ে যাবে। আলোচনা চলছে, ওটা উঠি করা যাবে? তাহলে চিৎকার করে বলে দেখেন তো, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। ফাতেমা কান্না করতে করতে বলে, বাবা ফাতেমা কান্না করতে করতে বলে, স্বামী গো বলেন তো কোন দুইটা কারণে? খাদিজা কান্না করতে করতে বলে, স্বামী আমার মেয়ে ফাতেমা কোন দুইটা কারণে জান্নাতি নারীদের সর্দারনি হবে আপনার কাছে জানতে যাই। রাসূল বলে, খাদিজা রে, এই দুইটা কারণ যদি জানতে চাও আমি তোমার কাছে 2টা প্রশ্ন করব, এই 2টা প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে। কয়টা প্রশ্ন করবে? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রশ্ন করতে পারেন। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন হলো, খাদিজা সত্য করে তুমি বলো তো, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? প্রথম নম্বর প্রশ্ন, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ এটা আপনি কেমন প্রশ্ন করলেন? আমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা তো আমার চাইতে আপনি ভালো বলতে পারবেন। রাসূল ডাকতে বলে, খাদিজা আমি জানলে হবে না, তোমাকে কথাটা বলতে হবে। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স যখন 25 বছর, আমার বয়স তখন 40 বছর, আপনি 25 বছর বয়সে আমাকে 40 বছরের খাদিজাকে আপনি বিবাহ করলেন। তার মানে রাসূলের বয়স যখন 40 ও 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর। তার মানে বোঝা গেল রাসূলের চাইতে খাদিজা কত বছরের বড়। আমার কথা কি বুঝতেছেন? জোরে বলেন কত বছর? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি 25 বছর বয়সে 40 বছরের খাদিজাকে বিবাহ করলেন। আপনি 40 বছর আমাকে বিবাহ করার পর আপনার বয়স 25 থেকে বাড়তে বাড়তে যখন বয়স বাড়া শুরু হলো, ওই যে আপনার গাড়ি হীরার মধ্যে ধ্যান আর গবেষণা করা শুরু করলেন, আপনার বয়স 25 থেকে বাড়তে 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 যখন 40 হলো, 40 বছর বয়সের ভেতরে আল্লাহ আপনার উপরে যখন কোরআন নাজিল করলো, আপনি আমাকে দ্বীনের দাওয়াত দিলেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তার মানে বোঝা গেল রাসূলের বয়স যখন 25 থেকে বাড়তে 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 40 হলো, তখন খাদিজার বয়সটা 40 থেকে বাড়তে বাড়তে কত হলো? মাশাআল্লাহ আপনারা তো গণিতে খুব পাকা। কি 65 না 55? 55 ঠিক। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। রাসূল বলে, খাদিজা রে মনের মধ্যে কষ্ট নিও না, রাগ করো না, তোমার কাছে প্রশ্ন হলো সত্য করে বলো তো এই 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? সুবহানাল্লাহ ক। খাদিজা কথাটা শোনার পরে কান্নাকাটি শুরু করলেন। রাসূল বলে, খাদিজা কেন কান্না করো? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ কান্না করার কারণ হলো 55 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। 55 বছর বয়সের আগে আমি তো ঈমান গ্রহণ করি নাই, আমি তো ছিলাম মুশরিক, আমি তো ছিলাম মূর্তি পূজক, আমি তখন ঈমান গ্রহণ করি নাই, তখন ছিলাম বেঈমান, আমি কুপুরি আলোতে জীবন যাপন করেছি, ঈমান কেমনে গ্রহণ করব? আল্লাহ তো আপনার উপরে তখন পর্যন্ত কোরআন নাজিল করেনি, আপনিও তো নবী হন নাই, আমাকে তো দ্বীনের
দাওয়াতি দেন নাই, আমি কেমন করে ঈমান গ্রহণ করব? তার মানে 55 বছর বয়সের আগে আমি কুপুরি হালতে জীবন যাপন করেছি। রাসূল বলে খাদিজা এবার তুমি সত্য করে বলো তো, তোমার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুপুরি হালতে জীবন যাপন করেছে? কত বছর কুপুরি হালতে জীবন যাপন করেছে তুমি বলো তো দেখি। খাদিজা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি, 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 জান্নাতি। আমি 55 বছর বয়স পর্যন্ত কুপুরি হালতে ছিলাম, কিন্তু আমার মেয়ে ফাতেমা কখনো কুপুরি হালতে ছিল না। আমার মেয়ে ফাতেমা আমার পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। লিল্লাহ তাকবীর। রাসূল ডাকতে বলে খাদিজা জান্নাতি, আমাদের মেয়ে ফাতেমা হলো জান্নাতি, আমাদের মেয়ে ফাতেমা জান্নাতি। আর তোমার পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করার কারণে আল্লাহ ফাতেমার নামটাকে জান্নাতি নারীদের সরদারনি খাতায় লিখে দিয়েছে। খাদিজা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কারণটা কি বলেন তো? রাসূল বলে খাদিজা রে, তোমার কাছে 2 নম্বর কারণ সম্পর্কে প্রশ্ন করি, বলো তোমার হাতের চেহারা কেমন, পায়ের চেহারা কেমন, তোমার শরীরের ঢপটা কেমন, তোমার বডি স্ট্রাকচারটা কেমন? এই পৃথিবীর কোন মানুষ বলতে পারবে? এই পৃথিবীর কত মানুষে বলতে পারবে? সত্য করে বলো তো দেখি। খাদিজা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন প্রশ্ন করলেন? আমার হাতটা কেমন, আমার পাটা কেমন, আমার চেহারাটা কেমন এই পৃথিবীর লক্ষ মানুষ বলতে পারবে? তার কারণ আমার বাবা যখন বিদায় নিয়ে চলে যায়, আমি আমার বাবার একমাত্র মেয়ে ছিলাম। আমার বাবা মারা যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য করেছি মক্কা মদিনা সিরিয়া দামেস্কের ভেতরে, হাজার হাজার মানুষের মধ্যে বাজার ঘাট সম্পন্ন করেছি। হাজার হাজার মানুষ বলতে পারবে আমার হাতটা কেমন, আমার পাটা কেমন, আমার চোখটা কেমন, শরীরের গঠন কেমন। এইবার রাসূল লাগতে বলে খাদিজা, এবার তুমি সত্য করে বলো তো দেখি, তোমার মেয়ে হলো ফাতেমা, এই ফাতেমার চেহারাটা কেমন, মুখের টাকচার কেমন, শরীরের ঢপটা কেমন, তার শরীরের গঠনটা কেমন? এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে রে ফাতেমা, তুমি বলো তো। এ খাদিজা তুমি বলো তো দেখি। খাদিজা কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ, পর্দা নিশি, পর্দা নিশি, আমাদের মেয়ে ফাতেমা পর্দা নিশি, আমার মেয়ে ফাতেমা পর্দা নিশি। ফাতেমার হাত কেমন, পা কেমন, চোখ কেমন, এই দুনিয়ার কোনো মানুষে বলতে পারবে না ফাতেমা পর্দা নিশি। রাসূল লাগতে বলে খাদিজা রে, পর্দা নিশি, পর্দা নিশি, আমাদের মেয়ে ফাতেমা পর্দা নিশি। আর ফাতেমা পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ তাআলা তার নামটা কি জান্নাতি নারীদের সরদারনির খাতায় লিখে দিয়েছে। লিল্লাহ তাকবীর। তার মানে ফাতেমা জান্নাতি নারীদের সরদারনি হবে, তার পেছনে কারণ হলো পর্দা। জোরে বলেন কারণ কি? সাউন্ড নাই কে রে? পর্দার মিছিল করতে ভয় লাগতেছে। এই যে আপনাদের সাইটে মা বোনেরা বসে আছে, ওরা চিন্তা করতেছে আমাদের চাইতে সংখ্যা কম, এমন সাউন্ড দেন ওদের কান জান ঝালাপালা হয়ে যায়। জোরে, ফাতেমা জান্নাতি নারীদের সরদারনি হবে, তার পেছনে কারণ কি? আরো জোরে, জোরে হলো না? এখন বলেন তো দেখি, পর্দা করার দরকার আছে না নাই? কিন্তু বগুড়া জেলার মা বোনেরা কি পর্দা করে? বগুড়া জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা, আরে সকালবেলা ভরকা পরে, বিকেল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কথা কর না গা, দেখবেন সকালে এমন ভাবে বরকা পরে চেনার কোনো বুদ্ধি, আবার বিকেলে বরকা তো দূরের কথা ভাই, শরীরে ওন্না পর্যন্ত থাকে না। আর ওনা যদি আমার দিকে তাকান, দেখ তাকান তাকান, এরকম শুধু পিয়াসাই পিয়াসাই, একেবারে পেছে পেছে দড়ি চকলেট লাশের মতো মোড়াইয়া এই কাল্লার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে আমারে। ঠিক? এ কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন? হাত উঠান তো দেখি। একজন রে, ও বিয়েই করেনি,
তার মানে ও বিয়ে করার আগে পার করছে, মার খাওয়া শুরু করছে। আবার ভাইরা আসার জন্য বলি নাই, শুধু একজন আর দুইজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, বলছি তো তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না কে? তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? হেট, কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভ্যাত দিয়ে মারবেন, এই ভ্যাতের পরিমাপ হবে 1 বিঘ। 1 বিঘের অর্ধেক মানে 1 মুষ্টি। এই ওয়াসিমে গত বছর গাইবান্ধা জেলাত করেছি। একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম ভাটপার আছে না নাই? ও তা ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড়ক যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল যে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। এ তাহলে জোরে বলেন, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে। আমুল কি? কথা কয় না বাঙালি। এ জোরে বলেন, গুরুত্বপূর্ণ আমলের নাম কি? আরো জোরে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি নারীদের সর্দারনি হবেন। আর খাদিজাকে আল্লাহ তাআলা বললেন জান্নাতি। কথাগুলো অন্তর দিয়ে মনোযোগ দিয়ে সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। কয়েকদিন পরে লক্ষ্য করে দেখা গেল, আমার নবীজি আসর নামাজ পড়ে আস্তে করে যখন খাদিজার ঘরের মধ্যে প্রবেশ করলেন, লক্ষ্য করে দেখতে পারে বিবি খাদিজা ঘরের মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করতেছে। আমার নবীজি ডাকতে বলেন, এ খাদিজা, তুমি কেন মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করো? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ পড়ার পরে আমি যখন 2 চোখ বন্ধ করেছি, 2 চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়েছে। দেখেন, মেয়ে মানুষ ওয়াজ শুনবে এসে গল্প করতেছে। চুপ থাকেন, দেখি কারা কথা কয়, দেখি কেরিয়ারা পর্দার ব্যাখ্যাই বোঝে না। ওরা কথা বলতেছে আমি শুনতে পাচ্ছি, মানে পর্দার বরখেলাপ হচ্ছে, কবিরে গুনাহ হচ্ছে। আচ্ছা, সব কামাই করবে, নিয়ে যাচ্ছে কবিরে গুনাহ করে। কে রে, তোরা গল্পই করবো বাড়িতে কর। এখানে আসে ওয়াজের মাহফিলেরা মেয়ে মানুষ 4 জন যদি এক জায়গাত হয় ভাই, মনে করে বিবিসির সাংবাদিক, একজন একজন বুবু সোনা ময়না, মানে সারা বছরের গল্প মনে হজর করে। একটা লোক কথা বলতে পারে, চুপ। আপনারাও থাকবেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ পড়ার পরে আমি যখন 2 চোখ বন্ধ করেছি, অন্ধকার কবর আমার চোখের সামনে সে হাজির হয়ে গেছে। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের টাকা কিসের বাড়ি কিসে জমিদার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। এ বগুড়া মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন।
যতক্ষণ চোখ খোলা থাকে মনে হয় এই গাড়ি আমার, ওই বাড়ি আমার, ওই পুকুর আমার, ওই জমি আমার, ওই ক্ষেতের ফসল আমার। আসলে আমাদের কিছু না রে, দু চোখ বন্ধ করলে অন্ধকার কবর ছাড়া আর কিছুই চোখের মধ্যে পড়ে না। এই জন্য খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাসূল নামাজ পড়ার পরে দু চোখ বন্ধ করেছে, অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। রাসূল বলে, খাদিজা রে, আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়ে জান্নাতের মেহমান বলে ঘোষণা করেছে, তোমার তো আর কান্না করার কোনো দরকার নাই, ওই কবরের টেনশন করার কোনো দরকার নাই। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরকে আমার বড় ভয় হয়, আমি কবরের মধ্যে চলে যাব। অন্ধকার কবরের মধ্যে যাওয়ার আগে আপনার কাছে আমার তিনটা নসিহত আছে, আপনার কাছে তিনটা আমার চাওয়া আছে। ওগো নবীজি, আপনি কথা বলে দেন, এই তিনটা চাওয়াকে আপনার পূর্ণ করবেন কিনা? রাসূল ডাকতে বলে, খাদিজা, তুমি ছিলে মক্কার সবচাইতে ধনবতী রমণী, আমার সঙ্গে বিবাহ করার পরে তোমার যত সম্পত্তি ছিল বিলিয়ে দিলে, আমার কাছে জীবনে কোনোদিন কিছু চাও নাই রে খাদিজা। এখন যখন তুমি কবরে চলে যাবে, তুমি মৃত্যুর আগে আমার কাছে কি চাইতে চাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রথম নম্বর চাওয়া হলো, আমি যখন দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়ার কোনো দোকান থেকে আমার জন্য কাপড়ের কাপড় কিনবেন না, এই দুনিয়ার কোনো দোকানের কাপড়ের কাপড় কিনবেন না। আপনি আপনার জীবনে তিনটে যুব্ব হেফাজত করে রেখেছেন। ওগো নবীজি, আপনার জীবনের ভেতরে তিনটে যুব সংরক্ষণ করে রেখেছেন। একটা হলো তায়েফের ময়দানে যাওয়ার পরে রক্ত মাখা জামা, দুই নম্বর হলো মিরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে দিদার করেছেন, সেই জামাটাও সংরক্ষণ করে রেখেছেন। আর তিন নম্বর জামা হলো আপনি যে জুব্বা পরে গাড়ি ঘিরার মধ্যে গিয়েছিলেন, আল্লাহ আপনার প্রতি প্রথম ওই অবতীর্ণ করেছিল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই জুব্বাটা আসার পরে সেদিন আপনি খুলে রেখেছেন, আর কোনোদিন পরেন নাই। এই তিনটা জুব্বা আপনি সংরক্ষণ করে রেখেছেন। ওগো নবীজি, আপনার কাছে প্রথম নম্বর চাওয়া হলো, যেই জুব্বা পরে গাড়ি ঘিরাতে গিয়েছিলেন, ওই জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় পরে দেবে। লিল্লাহি তাকবীর। এই দুনিয়ার কোন বাজারের কাপড়ের কাপড় কিনবেন না, আপনি সেই জুব্বা পরে গাড়ি ঘিরাতে গিয়েছিলেন, ও গো নবীজি, ওই জুব্বাটা পরে আমার কাপড়ের কাপড় পরে লাশটা কবরের মধ্যে দেবে। আমার নবীজি কথা শোনার পরে হযরত নয়নে কান্না শুরু করলেন। খাদিজাকে ডাকতে বলে, খাদিজা, দুই নম্বর চাওয়াটা কি বলো তো দেই? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুই নম্বর চাওয়া হলো, আমার কবর দুনিয়ার কোন মানুষকে খুঁড়তে দেবেন না, নিজে নিজে আমার কবর খনন করবেন। আমার কবর কখন খনন করা শেষ হয়ে যাবে, আপনি শরীরের মধ্য থেকে জুব্বা গেঞ্জিগুলো খোলার পরে, শরীরটা ফাঁকা করার পরে খালি শরীরে আমার কবরের মধ্যে কিছুক্ষণ শুয়ে থাকবেন, কবরের মধ্যে কিছুক্ষণ গড়াগড়ি করবেন। আপনার শরীরের স্পর্শ যেন আমার কবরের মধ্যে লাগে, তার কারণ আমার বড় ভয় হয় এই কবরের 90টা সাপ চলে আসবে, যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারি, কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড় মারবে, জাহান্নাম থেকে দরজা কবরে চলে আসবে। ওগো নবীজি, এই জন্য আপনার কাছে অনুরোধ করে বলি, আপনি কবরের মধ্যে কিছুক্ষণ গড়াগড়ি দেবেন, শুয়ে থাকবেন। আমার মনে বলে, আপনার শরীরের স্পর্শ যদি কবরে লেগে যায়, এই কবরটা আর আমার সঙ্গে বেয়াদবি করবে না। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি। ওগো নবী, আপনার শরীরের স্পর্শ যদি কবরের মধ্যে লাগে, ওই কবর আর আমার সঙ্গে বেয়াদবি করবে না। এই জন্য আপনি একটু কবরের মধ্যে নেমে কবরের মধ্যে কিছুক্ষণ গড়াগড়ি দেবে।
এই কথা যখন খাদিজা বলে, আমার নবী কান্না করতে করতে চোখ থেকে পানি বের হয়ে হয়ে তার দাড়ি মোবারক গুলো ভিজে যাচ্ছিলেন। নবীজি জিজ্ঞেস করে বলে, খাদিজা 3 নম্বর কি ওসিয়ত আছে বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা যখন কবরে দেবেন, খবরদার খবরদার আপনি কবর ছেড়ে যাইতে পারবেন না। যদিও সবাই কবর ছেড়ে চলে যাবে, আপনি কিন্তু কবর ছেড়ে যাইতে পারবেন না। আপনি বলেছেন লাশটা কবরে যাওয়ার পরে মুনকার নাকির আসে 3টা প্রশ্ন করে, এই 3টা প্রশ্নের যদি কেউ উত্তর দিতে পারে ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, আর যদি কেউ উত্তর দিতে না পারে ওই কবরটা জাহান্নাম ঠিকানা হয়ে যায়। আমার মনে বড় ভয় হয়, আমার মনে বড় টেনশন, আমি 3টা প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। এই জন্য আপনার কাছে 3 নম্বর চাওয়া হলো, আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। মুনকার নাকির আসার পরে যখন আমাকে প্রশ্ন করবে, আমি যদি উত্তর দিতে না পারি, ওগো নবীজি আপনার কাছে 3 নাম্বার চাওয়া হলো, কবরের মধ্যে যদি আমি উত্তর দিতে না পারি, আপনি কবরের পাশে বসে থেকে আমার প্রশ্নের জবাব দিয়ে দিবে। খাদিজা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা দেন কথা দেন কথা দেন, এই 3টা চাওয়া পূর্ণ করবেন। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, আমার আগে যদি তোমার মৃত্যু হয়, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার 3টা চাওয়াই পূর্ণ করার চেষ্টা করব। এই 3টা চাওয়া পূর্ণ করে কিনা অবশ্যই আপনাদের আলোচনা বলবো, কিন্তু আপনাদেরকে যে আলোচনা শুরু করেছিলাম, ওই যে খাজা কুতুবউদ্দিন আলবেকাল কাকি রহমতুল্লাহ আলাইহি, মনে আছে না নাই? লাশটা তিনি বিদায় নিয়ে চলে গেছেন, লাশের চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষেরা তার লাশের কাছে যাওয়ার পরে কান্না করে 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 দোয়া করতে থাকে। কিন্তু বড় দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, জোহর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না, আসর পার হয়ে যায়, জানাজা হয় না, মাগরিবের নামাজের আগে লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলো, খাজার ছাত্ররা তোমরা কি খাজার জানাজাটা পড়বা না? আমরা তো অনেক দূর থেকে চলে এসেছি রে, জানাজাটা শেষ করে বাড়ির মধ্যে যেতে চায়। এই কথা বলার পর একটা ছাত্র কান্না করতে করতে হাত উঠাইয়া চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা বাড়িতে ফেরত চলে যাও, আজকে খাজার জানাজা হবে না, খাজার জানাজা হবে না, বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে হবে। লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলে, না না, কখনোই সম্ভব নয়, ভারতীয় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি খাজা বিদায় নিয়ে চলে গেছে, খাজার জানাজা ছাড়া কবর দিতে দেব। আরো জোরে বলেন, কবর দিতে দেব। লক্ষ লক্ষ মানুষেরা কান্না শুরু করলেন। আর একটা ছাত্র দাঁড়িয়ে চিৎকার করে বলে, এ লক্ষ মানুষেরা, সত্য বিষয় তোমরা জেনে নাও, খাজার মৃত্যুর আগে সত্য দিয়ে গেছে, তার নামাজের মধ্যে যিনি ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, এই 4টে গুণ ছাড়া সে নামাজের ইমামতিত্ব করতে পারবে না। তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, খাজা সকালে বিদায় নিয়ে চলে গেছে, ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা চেষ্টা করেছি এই 4টে গুণের একজন লোক এখনো খুঁজে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে বললেন, এ ছাত্ররা ভালোভাবে জেনে নাও, খাজার মৃত্যুর আগে কোন 4টা শর্ত দিয়ে গেছে, ওই 4টার শর্তের কথা লক্ষ মানুষের মধ্যে বলে দাও। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে। এই কথা বলার পর একটা ছাত্র দাঁড়িয়ে গেলেন, চিৎকার করে বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, আমি তোমাদেরকে বলবো 4টে গুণের কথা, এই 4টে গুণের লোক যদি থাকে হাত উঠাবে, সে নামাজের ইমামতিত্ব করবে। তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে, যেই মানুষটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে, যেই মানুষটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা পড়েছে? তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছে নাকি রে, যেই মানুষটা 40 বছর ধরে আসরের 4 রাকাতের আগে 4 রাকাত সুন্নাহ
একটাও পড়তে ভুল করে না। তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছে নাকি রে, যেই মানুষটা জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকায় নাই? এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, এই মানুষটার ইমামতিতে নামাজ আদায় হবে। আর 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া না যায়, আজকে জানাজা হবে না, বিনা জানাজায় খাজার লাশটা দাফন করা হবে। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষ এরা কান্না শুরু করলেন। একজন আর একজনের মুখের দিকে তাকায়, আর একজন আর একজনের মুখের দিকে তাকায়। সবাই নিজেদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইছে। এই লক্ষ মানুষের মধ্যে একটা লোকও কি পাওয়া যাবে না রে, যেই মানুষের মধ্যে 4টে গুণ পাওয়া যাবে আর খাজার জানাজার নামাজের ইমামতিত্ব করবে। মাগরিবের নামাজ পার হয়ে যায়, তাও জানাজা হয় না। আসার নামাজ হয়ে গেলে না, রাতের যখন 9টা 10টা বেজে যাবেন, 4জন ছাত্র মাদ্রাসার মধ্য থেকে বের হওয়ার পর কান্না করতে করতে ওই খাটুনির কাছে যাওয়ার পরে 4জনে মিলে খাটনিটা কাঁধের উপরে নেওয়ার পরে কান্না করে 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 কবরের দিকে চলে যায়। লক্ষ মানুষের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, তোমরা বাড়িতে চলে যাও, জানাজার কোনো দরকার নাই। লোক খুঁজে পাওয়া যায় নাই, লাশটা বিনা জানাজায় দাফন হবে। এইরকম লক্ষ মানুষ যখন কান্না শুরু করলেন, এমন সময় পেছন দিকে দেখা যায় ওই লক্ষ মানুষের পেছন দিক থেকে একজন কে যেন হাত উঠাইয়া চিৎকার করে বলে, পৃথিবীর মানুষেরা রে, খাজার লাশটা নিয়ে যেও না, আজকে খাজার জানাজার ভেতরে আমি নামাজের ইমামতিত্বটা করতে চাই। লিল্লাহি তাকবীর। কোন লোকটা নামাজের ইমামতিত্ব করবে? আর খাদিজা 3টে শর্ত রসুলকে দিলেন, রসুল পূর্ণ করে কিনা আলোচনা কি আর মিনিট 15 চলবে? চলবে চলবে 12টা যে বেজে গেল, চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এবার ঘুম ধরে গেছে বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। নাই আগের মতো সাউন্ড নাই, হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয় না? এ বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? এ প্রথমে হাত তো অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করনি, হ্যাঁ অবিবাহিত। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন বাবা, যারা মুরব্বীর হাত তোলেন তো দেখি। যারা যারা বিয়ে করছেন হাত তোলেন। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। কে বা মুরব্বী সাউন্ড কোনটা বেশি? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। কতক্ষণ ঠিক কিনা? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60-এ যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেবো, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, ওই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপনি সৃষ্টি হয়। সবাই টান টান হাত তোলেন তো দেখি সবাই। হ্যাঁ সবাই হাত তোলেন দেখি। হ্যাঁ, হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো, ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ, হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো, সংসদে জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাক, আমার মনটা ভরে গেছে ভাই। রাত বাজতেছে 12টা 8 মিনিট, আর আপনাদের চোখের দিকে সেই মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এ কথা কর না কে? রাত 12টা যে কোন দিক দিয়ে পার হচ্ছে আমরা বুঝতেই পারিনি। আর কে বলতো মনে করেন আপনার প্যান্ডেল ফুল হলো, অনেকে পরে যাচ্ছে যে 12টার আগে যাইয়া খিচুড়ি খাবো। অত সোজা না, ওয়াজ আরো 2 ঘন্টা হবে। অন্তত যারা পরে যাচ্ছে এদের জন্য ওয়াজ শুরু হবে। আলোচনা চলছে চলছে।
খেলা হ্যাঁ এখন আমরা খেলবো খেলা হবে কথা শুনে যাদের অন্তরে জ্বলনে ওঠে মনে করবেন হ্যাঁ ওই গ্রুপের লোক কেন ওবায়দুল কাদের খেলা হবে বলছে তখন তোর জ্বললো না এখন জ্বলতিছে কা এ কথা কর না কা খেলা হবে বলে আসে না পালাইছে পালাবো না যায় না কবো দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না যায় না কবো দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা এ শূন্যস্থান পূরণ বোঝেন না জোরে লাগে ফাঁকা আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা পত্রিকা দেখছেন না এই যে বিশাল বড় দাড়ি নাম ছিল দরবেশ বাবা জোরকন কি বাবা ময়না একেবারে দাড়ি কাটে কিলিং সেভ করছে কিলিং সেভ করে আইনমন্ত্রীর সাথে করে নিয়ে পালাতে গেছে আল্লাহর কি কাম কোস্টগার্ড আইনমন্ত্রী ধরে ফেলেছে আইনমন্ত্রী বলতেছে স্যার আমাকে একা কেন ধরলেন এই যে দরবেশ বাবা বাদে শোনেন জামাত বিএনপির লোক যদি ধরা পড়ে এরা চিন্তা করে আমরা ধরা পড়ছি আমার আর এক ভাই যেন ধরা না পড়ে আর এরাই এমন দল করে চিন্তা করে মিলেমিশেই ডিম থেরাপি খাই আর একটা ছিল কালামানিক ছিলেন না বিচারপতি কালামানিক একমাত্র আল্লামী সাইদিকে যিনি ফাঁসি রায় দিয়েছিল টেলিভিশনের মধ্যে গিয়ে বড় বড় টক শোতে বক্তব্য দিত সাইদির কেন ফাঁসি হলো না রাজাকারের কেন ফাঁসি হলো না আল্লাহর কি খেলা হাসিনা পালে যাওয়ার 15 দিন পরে 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করেছে সেলেট দিয়ে ভারতে পালিয়ে যাবে যেই লোক ভাড়া করেছে ওই লোক টাকা 15,000 গুনে নিয়ে ময়নাক জনগণের হাতত ধরে দিয়েছে আর জনগণ এমন হাদিয়ে দিয়েছে ভাই কলার পাতার যেরকম ছোট বাচ্চা সুন্নতি খাতনা করে শুয়ে রাখি ওই রকম ময়নাক শুয়ে রাখছে আর পরের দিন আদালত নিয়ে যে এমন হাদিয়ে দিয়েছে বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিচি নাই আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে জোরে বলেন শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না যায় না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান ইনু মিনুর দীপু মনি আছে কারাগারে পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোটি কোটি টাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না যায় না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা 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 লাগতেছে না টেলিভিশন খুললেই আমরা ওবায়দুল কাদেরক মিস করি জ্বালা জ্বালা কথা কর না কে আর যেই পলক নেট বন্ধ করেছিল গত 3 দিন আগে বলেছে আমার তো কোনো দোষ নেই আমি শেখ হাসিনার আদেশেই নেট বন্ধ করেছিলাম তে ময়না তুমি আদেশে নেট বন্ধ করছো যার আদেশে বন্ধ করতো তাকে ধরে আনো কথা কর না কে অপরাধ অন্য কারো কথা শুনে করলেই কি স্যার ক্ষমা আছে আচ্ছা আমাকে যদি কেউ বলে হুজুর আপনি একটা গুলি করেন একটা লোক যদি মারা যায় আপনারা কি আমাকে ছাড়বেন বলবেন যে তোকে বললে তো তুই করলি কে কথা কোন ঠিক কি না আজকে যারা আলেম ওলামাদেরকে দেশ ছাড়া করতে চেয়েছে তারাই পালিয়ে গেছে হারছে না জিতছে কথা কন না কে আওয়ামী জননী তুমি হারনি পালিয়ে গেছো তুমি এটাই জানি কথা কন না কে ও গো শেখ হাসিনা তুমি হারনি মোদির কাছে গেছো এটাই জানি ওকে হারিয়ে গেছে না পালিয়ে গেছে মানে জাগার মাল জাগাত ফেরত গেছে ভারতের প্রোডাক্ট ভারতে ফিরে গেছে কতক্ষণ ঠিক কিনা আলোচনা চলছে তাহলে চিৎকার করে বলেন খাজার জানাজার কয়টা সত্য ছিল আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কোনো দিকে নজর নাই
আর 2টা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, কথাগুলো সুন্দর করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। ওই লক্ষ লক্ষ মানুষের ভেতর থেকে পিছন দিক থেকে কে যেন হাত উঠায়া বলে, এ তোমরা খাজার লাশটা কবরের মধ্যে নিয়ে গিয়েও না, খাজার জানাজার ভেতরে আমি নামাজের ইমামতিত্ব করতে চাই। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। ওই লক্ষ লক্ষ মানুষের ভেতরে সবাই তাকে আসার জন্য রাস্তা করে দিলেন, রাস্তা ফাঁকা হয়ে গেল। লক্ষ মানুষের মধ্যে ফাঁকা জায়গা দিয়ে দৌড়াইতে দৌড়াইতে তিনি লাশের কাছে গেল। ওই লাশের কাছে যাওয়ার পরে খাটুনিটা টেনে ধরে চিৎকার করে বলে, রে খাজা, তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এ খাজা, তুমি তো বিদায় না চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এই 4টা আমল আমি গোপনে গোপনে করেছি, আমার বাবা মা জানে না, স্ত্রী সন্তান জানে না, পাড়া প্রতিবেশী জানে না। এই 4টা আমল আমি গোপনে গোপনে আল্লাহর সন্তুষ্টির জন্য করলাম, অথচ লক্ষ মানুষের মধ্যে তুমি কেন প্রকাশ করে গেলে? ওরে খাজা, তোমার কাছে অনুরোধ করে বলি, ওই হাসরের ময়দানে আল্লাহ যদি তোমাকে সুযোগ দেয় সুপারিশ করার মতো, আল্লাহ যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলো, আল্লাহ যেন আমার আমলগুলোকে বরবাদ করে না দেয়। এই কথা বলার পরে লোকটা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। লক্ষ লক্ষ মানুষেরা তার পেছনে নামাজ পড়তে পড়তে হাউমাউ করে 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 কান্না কর। ছাত্রগুলো মনে মনে চিন্তা করেছে, আমাদের শিক্ষক বিদায় নিয়ে চলে গেল, নামাজ পড়ানোর মতো সুযোগ পেলাও না। সন্তানগুলো কান্না করে, বাবা বিদায় নিয়ে চলে গেল, ইমামতিত্ব করার সুযোগ পেলাম না। হাউমাউ করে কান্না করে 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 যখন জানাজাটা শেষ হয়ে গেল, ডান দিকে বাম দিকে যখন সালাম ফিরাইলেন, এমন সময় ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। খাজার লাশটা নিয়ে যাওয়া হবে কবরের ভেতরে, কিন্তু খাজার লাশের কাছে কেউ যায় না। যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করেছে, ওই মানুষটার কাছে দৌড়ে 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 সবাই চলে যায়। তার কারণ মানুষেরা লোকটার পরিচয় জানতে চায়। ওই মানুষেরা খাজার লাশটা কবরের দিকে নিয়ে যায় না। ওই মানুষটা কোন মানুষ রে? যেই মানুষটা এতক্ষণ ধরে, যেই মানুষটা এতক্ষণ ধরে নামাজের ইমামতিত্ব করলো, এই 4টা গুণ অর্জন করলো, ওই মানুষটার পরিচয় জানার জন্য সবাই মিলে পাগল হয়ে যায়। ওই মানুষটা কি এমন আমল করেছে? যে এই মানুষটা কোন মানুষ রে? যেই মানুষটা 4টা আমল করে জানাজার নামাজের সুযোগ পাইলো, ওই মানুষটা কোন মানুষ? আমাদের পরিচয় জানতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তবে লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। বিবি খাদিজা জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে, রাসূলের কাছে ওসিয়ত করেছেন কয়টা? আরো জোরে বলেন। খাদিজা পরের দিনে বিদায় না চলে গেল। আমার নবীজি খাদিজার কাছে গিয়ে অঝর নয়নে কান্না শুরু করলেন। ফাতেমাকে ডাক দে, বলে, ফাতেমা রে, ঘরের মধ্যে যেই জুব্বাগুলো রয়েছে, ওই 3টা জুব্বার ভেতরে প্রথমেই উপরে যেই জুব্বা, ওই জুব্বাটা নিয়ে আসার পরে তোমার মায়ের শরীরের মধ্যে সুন্দর করে কাপনের কাপড় পরায় দাও। ফাতেমা কথাটা শোনার পরে কান্না শুরু করলেন। বাবা, আমি মার কাছে কতদিনে গল্প শুনেছি। আমার মা ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী, কোটি কোটি টাকা ছিল, অথচ মাছকে বিদায় নিয়ে চলে গেল। আপনি বাজার থেকে কি নতুন একটা কাপড় মায়ের শরীরে পরে দিতে পারবেন না, পুরাতন জুব্বাটা মায়ের শরীরে পরাই দেবেন। এই কথা শোনার পরে রাসূল ডাক দে, বলে, ফাতেমা রে, হে ফাতেমা, তুই বুঝতে পারবে না, ছোট মানুষ, এই জুব্বাটা যেন তেন কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আছে আমার আল্লাহর কোরআনের সম্পর্ক।